ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি কেমন আছো? জানি আমার এই বিরক্তকর প্রশ্নের উত্তর হয়তোবা তোমার কাছে নেই। আসলে তুমি তো ভালো নেই, তুমি তো প্রকৃতভাবে সুখী নেই। তুমি তো অনেক টেনশনে আছো, তুমি তো অনেক মন খারাপ করে বসে আছো। তোমার তো এই সময়টা ভালো যাচ্ছে না, কোনো কিছুই মনের মতন হচ্ছে না। তবে শোনো, তোমাকে বলি, যদি তুমি মনে করো সব কিছুই হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো, এ পৃথিবীতে গাছেরাও কিন্তু প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও কিন্তু তারা দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের জন্য। ঠিক তেমনই আগামী শুভ দিনের জন্য তোমাকেও দুঃখ কষ্ট সহ্য করতে হবে, ভালো দিনের জন্য অপেক্ষা করতে হবে। তাই একটু ধৈর্য ধরো। এই ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, ঈশ্বর যদি রাতের পর দিন আনতে পারে, আমাদের রব যদি রাতের পর দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয় নিয়ে আসবে। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর এই রবের প্রতি বিশ্বাস রাখো। তিনি সব সমস্যার সমাধান করবেন। এ জীবনে পরাজয় বলে কিছু নেই, শুধু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে চলে যাও। দেখবে একটা সময় তুমি সফলতা পাবে। হ্যাঁ, এই সফলতা একটা সময় তোমার কাছেই ধরা দেবে। তোমার কর্মের সফলতা তুমি নিজেই পেয়েছো। আর আসলে চেষ্টা করলে মানুষ এ পৃথিবীর সব কাজই করতে পারে। প্রকৃতপক্ষে বলা যায়, এ পৃথিবী মানুষের জন্ম হয়েছে সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। নদীর কাছে কোনো নকশা থাকে না, সে সাগর কোথায়, তবুও নদী বইতে থাকে। আর এই বইতে বইতে আর এই চলতে চলতে একদিন সাগরের কাছে ঠিকই পৌঁছে যায়। তাই তোমাকেও কর্ম করে যেতে হবে, ফলের আশা না করে। আরে আমাদের নকশা তো পরমাত্মা আগে থেকেই বানিয়ে রেখেছে। যদি তুমি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে সর্বনিম্ন স্থান থেকেই শুরু করো। এ দুনিয়াতে সবাই চায় তুমি সফল হও, অনেকেই চায় তুমি অবিরাম লড়ে যাও আর ব্যর্থ হও। আসলে এই দুনিয়াতে প্রত্যেকের জীবন আলাদা রকমের হয়, এই প্রত্যেকের জীবনের লড়াইটা আলাদা রকমের হয়। প্রত্যেকের স্বভাব আলাদা, প্রত্যেকের স্বভাব চরিত্র দুটোই আলাদা হয়। তাই সবার কাছে একই মানসিকতা আশা রাখা বা আশা করাটা ভুল। তাই আমি বলি কি, এই জীবনের লড়াইটা জাত নিয়ে নয়, বরং ভাত নিয়ে হোক। এই জীবনের লড়াইটা বাবরি নিয়ে নয়, এই জীবনের লড়াইটা চাকরি নিয়ে হোক। লড়াইটা দীক্ষা নিয়ে নয়, বরং লড়াইটা শিক্ষা নিয়ে হোক। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, এ যুগে লড়াইটা অস্ত্র নিয়ে নয়, বরং বস্ত্র নিয়ে হোক। এ সমাজের লড়াইটা শ্মশান নিয়ে নয়, কবরস্থান নিয়েও নয়, বরং বাসস্থান নিয়ে হোক। লড়াইটা গোস্ত নিয়েও নয়, বরং লড়াইটা করো স্বাস্থ্য নিয়ে। এ পৃথিবীতে মানুষ কিসের তো অহংকার করে আমি জানি না। ঘুম ভাঙলে তো সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। আসলে এ পৃথিবীতে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু হওয়া সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। তাই ভালো কর্ম করে যাও, কখনোই কারো ক্ষতি করো না। মনে রেখো, এ জীবনে কার কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময়। এই জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে মন। এবং এই জীবনে কে কাকে মনে রাখবে সেটা ঠিক করবে ব্যবহার। আসলে আমাদের এই জীবনটা খুব ছোট, আমাদের যা করতে হবে তা এখন থেকেই করা উচিত। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। এই বারবার ভুল করা জিনিসটি প্রমাণ করে যে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। তোমাকে নিয়ে এই সমাজের মানুষ অনেকেই অনেক কিছু বলবে, অনেকেই তোমাকে অবহেলা করবে, অনেকেই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, অবজ্ঞা করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? না, কখনোই তা না। ওরা বলুক যা খুশি তাই, কখনোই যেন তোমাকে থামাতে পারে না। হ্যাঁ, কখনোই যেন তারা তোমাকে থামাতে পারে না। কে কি বলছে এত সব ভাবার দরকার নেই। নিজেকে নিয়েই ভাবো। দেখবে প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষগুলোও ছুটে এসে বুকে জড়িয়ে নেবে। তাই বলি, সব কথার জবাব না দিয়ে, উচ্চ আওয়াজ না করে, উচ্চ মানসিকতায় কর্ম করে যাও। দেখবে একটা সময় তুমি সফলতা পাবে। কিন্তু তোমার আচরণে যে জবাবটা দেবে, তোমার কর্মে যে জবাবটা দেবে, তাদের জন্য সেটাই যথেষ্ট।
আসলে তোমাকে নিয়ে সমালোচনা, সন্দেহ, অবহেলা করা মানুষগুলোকে হারিয়ে তাদের সামনে রাজার মতন বসবাস করো, তাদের সামনে রাজার মতন করে চলো। আজকে এমন কিছু করে দেখাও যাতে 5 বছর পর আজকের দিনটা মনে পড়লে নিজের উপর লজ্জাবোধ না হয়। জীবনে অতিরিক্ত চিন্তা করো না, বিশ্বাস করো যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এটা ভেবে সামনের দিকে এগিয়ে চলো। হ্যাঁ, সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো আর আমাদের রবের উপর ভরসা রাখো। এই ভরসা, ইচ্ছা শক্তি হলো একটা পেশির মতন, তুমি যত বেশি তাকে ব্যবহার করবে এটা তত শক্তিশালী হবে। যদি তোমার বিশ্বাস থাকে তুমি পারবে, তবে তুমি পারবে। এটাই হলো প্রকৃত ইচ্ছা শক্তি। তাই ধৈর্য রাখো। সবকিছু সহজ হওয়ার আগে একটু কঠিন হয়। এই দুনিয়ায় ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। তার কারণ আমি মিথ্যার কাছে সত্যকেও হেরে যেতে দেখেছি। হ্যাঁ, আমি নিজে শতভাগ সৎ থেকেও মিথ্যার বোঝা মাথায় নিয়ে দেখেছি। আমি মিথ্যার বোঝা কলঙ্কর কালি গায়ে মেখেছি। আসলে মানব জীবনে এমনটা হয়। তাই নিজের জন্য ভাবো, নিজেকে খুশি রাখো। মনে রেখো, এই দুনিয়ার মানুষ তোমাকে শুধু দুঃখই দিয়ে যাবে, পাশে কেউ থাকবে না। তাই সম্পর্ক তৈরি করতে হলে প্রশংসা করতে শেখো, আর সম্পর্ক ভাঙতে হলে সত্যটা বলতে শেখো। এ যুগের মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম সংখ্যক মানুষই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। স্বার্থপর লোকেরা কখনোই দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগই আশা করে। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপর। এ সমাজে কিছু মানুষের কাছে যদি তুমি নিজেকে বিলিয়ে দাও তবে তুমি ভালো। তাদের কথা মতো যদি প্রতিটি কাজ করো তাহলে তুমিই ভালো, আর যদি তাদের কথা মতো না চলো তাহলে তুমি খারাপ। তার কারণ এই দুনিয়াটা চলে স্বার্থে। আসলে স্বার্থপর মানুষগুলো কখনোই আপন হয় না। তার কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায়। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা পয়সা নয়। তা হলো বাস্তবতা আর অভিজ্ঞতা। বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করো, বা চলাফেরা করা উচিত। তার কারণ অন্ধকারে আলোর মূল্য বেশি। ঠিক সেই রকমই আমাদের যোগ্যতা থেকে কম যোগ্যতা মানুষের সঙ্গে মেশো, কারণ সে তোমাকে গুরুত্ব দেবে। তার কারণ তোমার যোগ্যতা থেকে যদি তুমি বেশি যোগ্যতা মানুষের সঙ্গে মেশো তাহলে তুমি কষ্ট পাবে, তাহলে সে তোমাকে অবহেলা করবে। তাই সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি নয়, তাকে কখনোই বোঝায় না সে সুন্দর। সুন্দর মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, যার একটা অসাধারণ আত্মা থাকে। যার কাছে এই 3টে জিনিস থাকে বা এই 3টে জিনিস আছে, সেই প্রকৃত সুন্দর। এ যুগে যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, আর যে তোমাকে গুরুত্ব দেয় না বা কষ্ট দেয় তাকে কখনোই গুরুত্ব দিও না। তাকে তুমি পারলে পরে মুক্তি দিও। মনে রেখো, এই জগৎ সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই নিজের অহংকারকে দূরে ঠেলে এই জীবনের যতটুক আছে ততটুক দিয়ে সবাইকে ভালোবাসার চেষ্টা করো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো। মনে রেখো, সব কিছুই একদিন না একদিন চলে যাবে, শুধু থেকে যাবে আমাদের এই সুন্দর ব্যবহার, এই সুন্দর আচরণ। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। একটা বাস্তব কথা কি জানো তো, পুরুষের এত কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয়, বরং পরিবারকে ভালো রাখার জন্য। আপন মানুষ তোমাকে দেখে জ্বলছে মানে তুমি ঠিক রাস্তায় চলছো। কখনোই যদি ব্যর্থতা আসে তাহলে কখনোই ভেঙে পড়ো না, ভয় পেও না। আমাদের জীবন কখনো ব্যর্থতা আসা প্রয়োজন। যেমন বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনই আমাদের জীবনে যদি কখনো খারাপ সময় না আসে তাহলে বোঝা যায় না যে কার মনে কি আছে। তাই জীবনে খারাপ সময়টাও আসা একান্তই প্রয়োজন, তাহলে তুমি মানুষ চিনতে পারবে। আর সত্যি যদি তুমি সমস্যার সাগরে ডুবে থাকো তাহলে আত্মবিশ্বাস হারিও না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। সে হয় তোমাকে টেনে তুলবে, না হয়তো তোমাকে সাঁতার শিখাবে। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হয় না। কথায় আছে না, রিভেঞ্জ অব নেচার, মানে
মানুষ তোমাকে ছেড়ে দিলেও প্রকৃত ছাড় দেয় না। সৃষ্টিকর্তা সবার, তোমার একার না। আসলে মানুষ যখন হতাশার রোগে আক্রান্ত হয় তখন নিজেকে খুচরো পয়সার মতন ক্ষুদ্র মনে হয়। যার প্রয়োজন সবার থেকে মূল্যটা অতি সামান্য, অতি ক্ষুদ্র। তাই জীবনে চলার পথে এই 5টি অভ্যাস পরিত্যাগ করো। 1. অন্যর দয়া কামনা করা। 2. অতীত নিয়ে পড়ে থাকা। 3. নিজেকে ছোট মনে করা। 4. অতিরিক্ত চিন্তা করা। আর 5. নিজেকে পরিবর্তন করা, পরিবর্তন করতে ভয় করা। মনে রেখো, দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিছু পরিবর্তন করা প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যর সাথে নিজেকে কম তুলনা করা। আমাদের জীবনে সম্পর্কগুলো অনেকটাই বিদ্যুতের মতো। খারাপ সম্পর্কগুলো থেকে সারা জীবন বিদ্যুতের মতন শক পেতে হয়। আর অন্যদিকে ভালো সম্পর্কগুলো আমাদের জীবনে উজ্জ্বল করে তোলে। তাই যে কোনো সম্পর্ক শুরুর আগেই ভালো করে বুঝে নাও যে তোমার সত্যি প্রয়োজন নাকি প্রিয়জন। প্রকৃত অর্থে যারা তোমাকে সম্মান দেবে এবং নিজস্বভাবে তোমার সঙ্গে থাকতে চাইবে তাদের সঙ্গেই থাকো। হ্যাঁ, তাদের সঙ্গেই থাকো। তার কারণ তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সব কিছু সম্ভব। তোমার নিজের জীবনটাকে পরিবর্তন করতেও পারো তুমি, কারণ জীবনটা তো তোমার। তাই তুমি চাইলেই সব কিছু সম্ভব। এই জীবনের সমস্যাগুলো কিন্তু তোমার, আর সেই সমস্যাগুলোকে তোমাকেই সমাধান করতে হবে। এই পৃথিবীতে মানুষ তোমাকে উপদেশ দেবে ঠিকই, কিন্তু সঙ্গ দেবে না কেউ। তোমার সঙ্গে কেউ থাকবে না। রাস্তা অনেকেই দেখাবে, কিন্তু সেই রাস্তার সঙ্গী কেউ হবে না। এ সমাজে মানুষ উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায়। এ সমাজের মানুষ বলো অথবা নিজের আত্মীয় স্বজন বলো, কেউই চায় না তুমি তাদের থেকে ভালো কিছু অর্জন করে দেখাও, তাদের থেকে বড় কিছু অর্জন করে দেখাও। তোমার চারিপাশে যারা আছে তারা কখনোই চায় না যে তুমি সফলতা পাও। তারা প্রত্যেকটা মুহূর্ত হিংসা করে। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ হয়তো তোমার ভালো চায়, যেমন তোমার বাবা মা, তোমার কোনো কাছের বন্ধু। এরকম হাতে গোনা হয়তো কিছু মানুষ আছে, কিন্তু বিশ্বাস করো, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এ সমাজের, এ পৃথিবীর বেশিরভাগ মানুষ চায় না তুমি সফল হও। তাই সফলতা তোমাকে অর্জন করতেই হবে। সফলতা তোমার অনেক জরুরি। তোমার জীবনে এই সফলতা পাওয়াটা যে কতটা জরুরি সেটা হয়তোবা তুমি এখনো জানো না। তাই তোমাকে সফলতা পেতেই হবে। এ সমাজের এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করা বাকি। তাই অতীত ভেবে বর্তমান নষ্ট করো না, কারণ এটা একটা বোকামি। ভবিষ্যৎ গড়তে হলে তোমাকে বর্তমানকেই কাজে লাগাতে হবে, আর অতীত থেকে শিক্ষা নিতে হবে। মনে রেখো, ব্যর্থতা মানে এই নয় যে জীবনে কিছু হওয়ার সময় আর সুযোগ সবই ফুরিয়ে গেছে, এমনটা কিন্তু নয়। আসলে জীবনে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়ানো বা আবার শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলাটাই হলো প্রকৃত জীবন। সফলতা তো তোমার অপেক্ষায় রয়েছে, তাই হতাশ হয়েও না, জীবনকে ভালোবাসো। মনে রেখো, এই জীবনও তোমাকে ভালোবাসবে। এই জীবনও তোমাকে সঠিক সময়ে সঠিক সেরা উপহারটি দিয়ে দেবে। আমাদের ঈশ্বর, ভগবান, রব, আল্লাহ, যেটাই বলো না কেন, তার কথা ঠিক, কিন্তু একটাই, যে আমি কারো ভাগ্য তৈরি করি না। তার কথা এমনটাই যে আমি কারোর ভাগ্য তৈরি করে দিই না। প্রত্যেকেই নিজের ভাগ্য নিজের চেষ্টায়, নিজের মেহনতে তৈরি করে তোলে। তুমি আজ যা করছো তার ফল একদিন তুমি ঠিকই পাবে, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগের করা কর্মের ফল। জীবন খুবই মজার, কেন বলো তো? আসলে তুমি হয়তো দেখছো যে আমরা এই পৃথিবীতে কিছুই নিয়ে আসিনি, তারপরেও আমরা সব কিছুর জন্য লড়াই করি। অবশেষে দেখা যায় আমরা কিছুই না নিয়ে এই দুনিয়া ছেড়ে আবার চলে যাই। তাই কাউকে হিংসা করো না। আসলে হিংসা করে অন্যের ক্ষতি সহজে করা যায় ঠিকই, কিন্তু বাস্তবে কোনোদিনও নিজের উন্নতি করা যায় না। মনে রেখো, আমাদের মৃত্যুটা কিন্তু হঠাৎ করেই আসবে।
তুমি হয়তো টেরও পাবে না, হয়তো অনেকেই প্রিয়জনের খবরও পায় না। তাই ফিরে আসো ধর্মের পথে, স্মরণ করো আমাদের এই পৃথিবীর পরিচালককে। যদি তোমার বিশ্বাস থাকে তুমি পারবে, তবে তুমি পারবে। হ্যাঁ, আর এটাই হচ্ছে ইচ্ছা শক্তি। আসলে পিছিয়ে পড়া বলে কিছু হয় না। মনে রেখো, টিকিট লাইনের শেষ ব্যক্তিটাও একটা সময় সামনে চলে আসে। 1 মিনিটে কখনো জীবনটা বদলায় না, অনেক সময় কিন্তু এই 1 মিনিটই চিন্তা করে নেওয়ার সিদ্ধান্তটাই পুরো জীবন বদলে দেয়। তুমি সময়কে পরিবর্তন করতে পারবে না ঠিকই, কিন্তু সময় তোমাকে পরিবর্তন করে দেবে। জীবনের পুরনো পাতাগুলো লাল হয়ে আফসা হয়ে যায়, আর তোমাকে কেড়ে নেয় তোমার থেকেই। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না, পরিস্থিতি যেমনই থাকুক না কেন। এ পরিস্থিতি তো অজুহাত মাত্র। প্রকৃত ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। জিতার আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন সবাই তোমার পরাজয়ের অপেক্ষায় থাকে। তাই কখনো কখনো জেতার জন্য একটু হারতেও শিখতে হয়। হেরে যাওয়া কোনো খারাপ জিনিস নয়, বরং এটা তোমাকে পরবর্তী লক্ষ্যটাকে জয় করার জন্য আরো শক্তিশালী বানাতে সাহায্য করে। আসলে আমরা তো সহজের মাঝে উন্নত করি না, আমরা তো বিকাশিত হই কঠিন পরিস্থিতিতে। এই কঠিন পরিস্থিতি আমাদের ভালো মন্দ চিনতে শেখায়। তাই ধৈর্য ধরো, মনে রেখো সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয়। যেখানে বড় সফলতা প্রাপ্ত করার আশা থাকে সেখানে বড় বাধাও থাকে, কিন্তু সেই বাধা মোকাবেলা করার সময় নিজেকে পথভ্রষ্ট হলে চলবে না, বরং সেই সব বাধা পার করার চেষ্টা করতে হবে। কারণ বাধার ঠিক পরেই সফলতা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। এই সফলতায় কিছু না কিছু বিসর্জন থাকবেই, এটাই স্বাভাবিক। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। তোমার জীবনের যাত্রা যতই কঠিন হোক না কেন, প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিত। কারণ এটা তোমাকে বাঁচাবে, এটা তোমাকে হতাশা থেকে বাঁচতে শেখাবে, আর দেবে লড়াই করার অনুপ্রেরণা। একটা কথা আছে, যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাও। তাই অবশেষে তোমাকে ওই একটা কথাই বলবো, তুমি যাই করো আর না করো তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেই হবে। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে। তোমার এগিয়ে চলার পথে প্রশ্নটা এমনটা হওয়া উচিত নয় যে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বরং প্রশ্নটা এমনটা হওয়া উচিত যে কার এমন সাধ্য যে আমাকে থামিয়ে রাখবে। যদি লোকেরা তোমাকে নিয়ে সন্দেহ করে যে তুমি কতদূর যেতে পারবে, তাহলে তুমি ঠিক ততটাই দূরে গিয়ে দেখাও যাতে করে তুমি তাদের কোনো কথা না শুনতে পারো। যারা তোমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানাও, কারণ তাদের এই না করার জন্য আজ তুমি নিজের কাজে সঠিকভাবে করতে পেরেছো বা অনেক দূরে যেতে পেরেছো। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই আমি পৃথিবীতে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। আসলে নিজেকে যতই পরিবর্তন করো না কেন, কিছু মানুষ তোমার আমার সমালোচনা করবেই। আর যারা তোমাকে তুমি পারবে না বলে ভয় দেখাবে, আসলে তারাও জানে একটু চেষ্টা করলে তুমি হয়তোবা পারবে। তাই কখনো হাল ছেড়ো না, এগিয়ে যাও। মনে রেখো, গন্তব্য যতই উঁচু হোক না কেন, পথ কিন্তু সবসময় পায়ের নিচেই থাকে। অবশেষে তোমাকে একটা কথাই বলবো, এ পৃথিবীতে সফলতা পেতে হলে তোমাকে নিজের উপর ভরসা রাখতে হবে। তাই নিজের উপর ভরসাটা করো অনেক বেশি, আর বিশ্বাসটা করো আমাদের পৃথিবীর এই পরিচালকের উপর, আমাদের এই রবের উপর। ভালো থেকো।